হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স টেক জোন 7 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, ফেসবুকে আসার পরে যদি ফেসবুকে আসার পরে আপনি যদি চান যে কারো ফেসবুক আইডিতে আপনি স্ক্রিনশট দেবেন বা স্ক্রিন রেকর্ড করবেন, কিন্তু স্ক্রিন রেকর্ড করতে গেলে সেটা ব্ল্যাক হয়ে যায়, ডার্ক হয়ে যায়, মানে কালো হয়ে যায়, কালো দেখায়, অর্থাৎ স্ক্রিনশট হয় না বা কুড নট স্ক্রিনশট বা স্ক্রিন ক্যাপচার এই ধরনের লেখা আসে। সো আজকে দেখাবো যে কীভাবে এই ধরনের সমস্যার সমাধান করবেন। একটা ব্যাপার এক্সাম্পল আমি আপনাদের দিচ্ছি। সাপোজ আমি কারোর আইডি সার্চ দিচ্ছি, মনে করেন এই আইডিটা হচ্ছে যার প্রোফাইল লক করা থাকে বা অনলিমি করা থাকে প্রোফাইল পিকচার, সেই একসব আইডিগুলোতে কিন্তু এই করা যায় না। দেখুন এই একটা আইডিতে চলে আসলাম, কিন্তু আইডিটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে কালো হয়ে গেছে। আবার যদি আমি ব্যাকে যাই তাহলে দেখবেন আইডিটা কিন্তু ঠিকই আছে। সাপোজ এই আইডিটাতে যদি সার্চ দেন, আপনি যে কোনো আইডি যদি সার্চ দেন, দেওয়ার সাথে সাথে কিন্তু কালো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু কালো হয়ে গেছে। সো এই ধরনের আইডিগুলো ব্ল্যাক স্ক্রিন রেকর্ড হয় না, অথবা স্ক্রিনশট দিতে পারেন না। স্ক্রিনশট দিতে গেলে কিন্তু ব্ল্যাক দেখায় বা কুড নট স্ক্রিনশট এই ধরনের লেখা আসে। সাপোজ আমি যদি আইডিটাতে যাওয়ার পরে যদি আমি স্ক্রিনশট দিতে চাই, তাহলে কিন্তু স্ক্রিনশট হবে না। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা কুড নট স্ক্রিন ক্যাপচার স্ক্রিনশট এই ধরনের লেখা চলে আসবে আপনার আইডিতে, কিন্তু লেখা আসে না। তো এই ধরনের সমস্যার সমাধান আজকে নিয়ে আসছি, অর্থাৎ সেটা দেখাবো আজকে এই ভিডিওতে কীভাবে করে আপনার যে কোনো ফেসবুকে প্রোফাইলে আইডিতে স্ক্রিনশট দেবেন বা স্ক্রিন রেকর্ড করবেন। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এই কাজটা করার জন্য আপনি হয়তো বা আপনি মনে করেন যে আপনি এটা তো কোনো খুবই সহজ সিস্টেম, যে আপনি যে চাইলে খুবই সহজে আপনি প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনি এটা করবেন। প্লে স্টোরে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন এই রিলেটেড স্ক্রিনশট দেওয়া, কিন্তু কোনোটাই কোনো কাজে দেবে না। বা অনেক সময় অনেক ভিডিও যদি আপনি দেখে থাকেন ইউটিউবে, সেখানে অনেক রুট করা দেখাবে, নো রুট বা অনেক ধরনের সিস্টেম দেখাবে, সেই সিস্টেমগুলো কিন্তু কাজ করে না। বা রুট করলে আপনার ফোনটা হ্যাক হয়ে যেতে পারে, বা ফোনটা হ্যাং হয়ে যেতে পারে, বা ফোনের প্রবলেম হতে পারে, এটি সমস্যা এই ধরনের ব্যাপার। সো কোনো ধরনের রুট ছাড়া, কোনো কিছু অ্যাপ্লিকেশন ছাড়া খুবই সহজে আপনি স্ক্রিনশট দিতে পারবেন এবং স্ক্রিন রেকর্ড করতে পারবেন, সেটা দেখাচ্ছি এই আজকের ভিডিওতে। সো এর জন্য আপনি সিম্পলি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। দেখুন আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এই ভিডিওটা আপনি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি এক কাজ করবেন, আপনার যে কোনো একটা আইডি এখানে লগ ইন দিয়ে রাখবেন। ক্রোম ব্রাউজারে লগ ইন দিতে হবে প্রথমত। ক্রোম ব্রাউজারে সাপোজ আমার একটা আইডি আমার লগ ইন দেওয়া আছে, আমি সেই আইডিটাতে প্রবেশ করছি। দেখুন প্রবেশ করার পরে আপনি দেখুন একটু ওয়েট করতে হবে ভিউয়ার্স। তারপরে এখান থেকে আপনি যে আইডিটা এতক্ষণ স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না, সেটা কিন্তু এখনই সরাসরি স্ক্রিনশট নেওয়া যাবে। যেমন সে আইডিটা আমি সার্চ দিচ্ছি, দেখুন সেই আইডিটা যেটা স্ক্রিনশট নেওয়া যাচ্ছিল না, যেমন সেতু আক্তার মিম, এই আইডিটা আমি ওখানে দিয়েছিলাম, স্ক্রিনশট নেওয়া যাচ্ছিল না, কিন্তু এখন স্ক্রিনশট নেওয়া যাবে। দেখুন এখন এই যে আইডিটা চলে এসেছে ক্রোম ব্রাউজার থেকে, আপনি যে কোনো আইডিতে ক্লিক করবেন, করলে কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন খুবই সহজে। দেখুন আমি স্ক্রিনশট নিচ্ছি, সরি। দেখুন ভিউয়ার্স, স্ক্রিনশট কিন্তু হয়ে গেছে। সো এভাবে করে চাইলে আপনি খুবই সহজে ক্রোম ব্রাউজার দিয়ে যে কোনো আইডির স্ক্রিনশট নিতে পারবেন, প্লাস স্ক্রিন রেকর্ড করতে পারেন। এটাই হচ্ছে দারুণ সিস্টেম। সো ভিউয়ার্স, এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে কীভাবে করে আপনার এই সিস্টেমটা করবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেয়েছেন সেটা আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।